গুড মর্নিং ফ্রম বেনারস। আমরা আজকে রাত্রি 3টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ভোর ভোর যাব কাশী বিশ্বনাথের দর্শন করতে। সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। অমিত রেডি, সেদিকে গৌতম রেডি হয়ে গেছে। সবাই মিলে এবারে যাব আমরা। আর এখন সময় হয়ে গেল প্রায় 3:50। এখান থেকে 2 কিলোমিটার দূরে কাশী বিশ্বনাথের মন্দির। আমরা প্ল্যান করেছি বাইকে করে যাবো, তো চলুন যাবো এখন বাইকে করে, ঠিক আছে। আমরা মোটর সাইকেলে করে চলে এসেছি। দশটার সময় যে থানা রয়েছে সেই থানার কাছে বাইককে পার্ক করে দিয়েছি, ফ্রি পার্কিং। এবারে জানি না কি হবে। অনেকটা দূরে আমাদের রুম এখান থেকে, প্রায় 2.1 কিলোমিটার। এসে দেখছি লাইন অলরেডি পড়ে গেছে এখানে। 4:13। এখন যদি এরকম ভিড় হয়, বাবা, আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, লাইনটা দিয়ে দেবো আগে। প্রচুর বড় লাইন, দর্শন করতে হবে। ভোলে বাবার এরকম একটা মনস্কামনা নিয়ে এসেছি, দেখা যাক কি হয় আমাদের। এই যে এত লাইন, আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, যাতে ছুটে যাচ্ছি। লাইনটা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারলে ভালো হয় আমাদের জন্য, কেননা আমরা এই লাইনে দাঁড়ালাম। এই যে লাইন দাঁড়িয়েছি, সবাই দাঁড়িয়েছে। অমিত কোথায়? অমিত, ঠিক আছে, ভেরি গুড। সবাই দাঁড়াতে পেরেছি। বাবারে, অনেক লাইন চলে যেত। আমরা ছোটো ছোটো এসছি এমনি। আমি তো বললাম ছোটো ছোটো চলো। এই যে লোকগুলো, পেছনে এত লাইন, আবার সামনে এত লাইন। প্রায় 2-2.5 ঘন্টা আমরা লাইনে আছি। মানে এখানে ব্যবস্থা এত বাজে, কিছু বলার নেই। খুবই ব্যবস্থা বাজে, মানুষ হ্যারাসমেন্ট ভীষণ পরিমাণে হচ্ছে। সকালে 4টার সময় লাইন দিয়েছিলাম, আর প্রায় 10:30 লেগে গেল আমাদের দর্শনে, পুজো দিতে। আর বাবা বিশ্বনাথের দর্শন করলাম এবং মা অন্নপূর্ণা মন্দিরের দর্শন করলাম। দুটোতেই কিন্তু ফোন বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ফোনকে বাইরে সুইচ অফ করে রেখে তারপরে আমরা দর্শন করতে গেছিলাম। তো এখন প্রায় 11টা বাজে। আমরা এই বেনারসের বিভিন্ন গলিতে কিছু খাবারের কি বলবো, ফাস্টফুড টাইপের রয়েছে, ওইগুলো একটু এক্সপ্লোর করবো আর কি। খাওয়া দাওয়া খাবো এখানকার, সেই জন্য দেখছি। চানা কচুরি খাবো আমরা এখন, দেখি খেয়ে টেস্ট কেমন। এই যে চানা দেওয়া আছে, যে চানা ছোলা দেওয়া আছে, গরম গরম আছে। চলো আমি শুরু করি। অনেকে ছবি লাগানো আছে, দেখো নাম লিখে ছবি। আরে বাহ, ছবি এবং মিক্সড ফ্রুট 3 মিক্সড ফ্রুট কিনতে কাকে? 120 মুখে এবার হাসিটা দেখো, দেখো গৌতমকেও দেখো, হা করে হাসছে। হাসির কারণটা হচ্ছে কি, এরা আমার পয়সায় লস্যি খাবে, আমি কাঁদছি। ও, এটা মিক্সড ফ্রুট, একটা ড্রাই ফ্রুট হয়, একটা মিক্সড ফ্রুট হয়, দুটো আছে। হ্যাঁ, ওটাই তো বলছি, এটা মিক্সড ফ্রুট। সবই 120 টাকা করে। বাহ, শুরু কর ভাই। চিয়ার্স, একদম চিয়ার্স কর সবাই। এমন চিয়ার্স। দারুণ খেতে। বলো, সুন্দর তো হবেই, সঞ্জয়দা খাওয়াচ্ছে তো। আর আরো টেস্ট বেড়ে গেছে। দাদা যখন টাকাটা দিয়ে দিল, তখন টেস্টটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। মাথা খারাপ নাকি? আমি টাকা দেইনি এখন, যা হলো দেবে। সত্যি মানে খুব ভালো টেস্ট, যে কারণে আমি পুরো টাকাটা বিল পে করলাম। আর খারাপ লাগলে অমিতকে দিয়ে দেওয়া হতাম। সবাইকে বলবো বেনারস গেলে এই লস্যিটা একবার ট্রাই করতে। আর যদি না খেতে পারেন, দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, দাদা ফোন পেতে পে করে দেবে। হ্যাঁ, ওইটাই। আর এটা অ্যাকচুয়ালি এই দোকানটা পরে মণিকর্ণিকা ঘাট যাওয়ার পথে, ঠিক আছে? তো অবশ্যই একবার ট্রাই করবেন এই লস্যিটা। এখানে ফেমাস, খুবই ফেমাস এখানে। একবার ভিড়টা দেখুন কেমন।
এই ফটো চেনানো আছে, যারা যারা এখানে এসছে ফটো আর ওই কাঠের চামচ এখানে স্লিপ করে দিয়ে গেছে, পেস্ট করে দিয়ে গেছে। প্রচুর ভিড় এখানে, প্রচুর। ভালো বলেই তো সম্ভব আসে আর কি। স্যার जय बाबा फैलूनाथ में काशी के कुंडे का रोल किया उन्होंने। आपका पिताजी? हाँ। अरे वाह 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 वाह, बहुत धन्यवाद आपको। দেখেছেন আমাদের সেই সত্যজিৎ রায়ের সিনেমা, সেই সিনেমার সাথে এই জায়গাটা কিন্তু জড়িত। অসাধারণ টেস্ট, এখানকার লস্যি হেভি সুন্দর। অবশ্যই বেনারস এলে ট্রাই করবেন বন্ধুরা। লস্যি খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। আর এই মণিকর্ণিকা ঘাটের পৌরাণিক কাহিনীও রয়েছে, চলুন ওটা গিয়ে বলবো আপনাদের, ঠিক আছে? আমরা চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। এখানে দেবী সতীর কানের দুল পতিত হয়েছিল, সেই থেকে সংস্কৃত ভাষায় এই কানের দুল পতিতকে বলা হয় মণিকর্ণিকা। আর মণিকর্ণিকার নাম অনুসারে এই ঘাটটার নাম মণিকর্ণিকা ঘাট। দিকটাতে সবদাহ করা হচ্ছে এখানে, এই 3 ঘেরাটার মধ্যে, এটা দেখালাম না। আর এখানে এই মন্দির রয়েছে, আর এইখানে রয়েছে বাবা মসাননাথের মন্দির। বাবা মসাননাথের মন্দির এখানে রয়েছে। এই যে সামনে কুণ্ডটা দেখছেন, এই কুণ্ডটাতে কোনোদিন কিন্তু আগুন নিভে না, সবসময় আগুন এখানে ধোঁয়া উঠতে থাকে। এখানে কথিত আছে যে চিতার আগুন না, যতদিন না জ্বলা বন্ধ হবে ততদিন এখানে আগুন থাকবে। এত ভিড় আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে বিরক্ত লাগছে, এত ভিড় আর ভালো লাগছে না। ভিড় কেমন দেখুন। এইখানে এই ঘাটটা হচ্ছে ললিতা ঘাট, প্রচন্ড ভিড়। মানে কথায় আছে না যে বেনারসের গলি, সত্যি বেনারসের গলি। দেখুন এই দেখুন অবস্থাটা দেখুন, বেনারসের গলি বিখ্যাত, সত্যি বিখ্যাত। মানে গুগল ম্যাপে তাও ভুলভাল দেখে। আমরা মণিকর্ণিকা ঘাট দেখার পরে এখন যাচ্ছি কালভৈরব মন্দির। সত্যি ছোট ছোট গলি, সরু সরু গলির ভেতর দিয়ে যাচ্ছি। এখানে মোটর সাইকেল থেকে শুরু করে সব কিছু আছে। আর প্রচন্ড গরম, বস একদম জ্যাকেট তুলে দিয়েছি, বিশাল গরম। চলো যাচ্ছি এখানে। কালভৈরব মন্দির দর্শন করতে এসেছি, এখানেও এত লাইন, ও মাই গড, মানে সত্যি কি বলবো, মানে প্রচুর লাইন। আর ভালো লাগছে না, এত লাইন দিয়ে দিয়ে এখানে। এমনি আমাদের টাইম কম আছে, আমরা 2টো নাগাদ বেরোবো এখান থেকে। আর এখন সময় হয়ে গেছে 1:25 মতো। তো এখান থেকে যাব, দিয়ে লাঞ্চ করে আমরা বেরোবো। এখন লাইন শেষ হচ্ছে না, মাথা খারাপ করা লাইন। কি রে ভাই, এত লাইন কি করে জানি। ঘড়িতে এখন 2:30 বাজে, মানে সারাদিন প্রচুর। সেই ভোর 4-3টের সময় উঠে গেছি, 4টের সময় লাইন দিয়ে 10টায় পুজো দেওয়া, আর এদিক ওদিক ঘোরাঘুরি করে মোটামুটি বেনারস একটুখানি ঘুরতে পারলাম। তবে এই কুম্ভ মেলার সময় বেনারস আসলে কিচ্ছু ভালো লাগবে না, আমার তো অন্তত খুব একটা ভালো লাগেনি, শুধু কষ্টই বেশি পেয়েছি। তীর্থ করতে বা টুর করতে আসে মানুষ একটু শান্তির খোঁজে, কিন্তু সেই শান্তি শুধুমাত্র মন্দিরের ভেতরেই ছিল, বাইরে তো মানে অশান্তিতে ভর্তি। যাই হোক, তার মধ্যে আমরা বেনারস এক্সপ্লোর করলাম, আমরা দেখবেন ভিডিওটা। আর আজকে আমরা এখন থেকে 1 ঘন্টা পরে আমরা টুয়ার্ড বাড়ির দিকে রওনা দেবো বাইক নিয়ে। ইচ্ছে আছে 150 থেকে 200 কিলোমিটার আগে চলে যাওয়ার জন্য, ঠিক আছে? তারপরে গিয়ে মানে বাইকে করে যতটা পারি যা এগিয়ে যাব, তারপরে গিয়ে দেখা হবে বন্ধুরা। আপাতত এখন এখানে রাখছি, ঠিক আছে? বেনারসের ভারত সেবাশ্রম, বেশ সুন্দর একটা পরিবেশ এই ভেতরটার মধ্যে। বাহ, হ্যাঁ হয়েছে তো। এখন টাইম 5:20 হয়ে গেছে, আর আমরা আউট করবো, চেক আউট। এখানে 24 আওয়ার্স রুম, কিন্তু চাবি ওটা জমা করে দিতে হবে। অনেক জিনিসপত্র নিতে হবে করে
এতগুলো ব্যাগ আমি নিতে পারবো? ওই পাগলা লিফট বন্ধ কর, বন্ধ কর। কিছু নেই তো, ব্যাগ নেই না? না চলো। অমিত বসো। ভারত সেবাশ্রম সংঘ, বসো অবশ্য। এখান থেকে বেরোতে আমাদের কালকাম ছুটবে, কেননা এখন সময় অলরেডি 5:50। ঠিক আছে, কিরে প্রায় 2 ঘন্টা হবে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টার একটা টানা গাড়ি চালানো হবে। সব ঠিক আছে তো? कैसे क्या बनाচ্ছি রে? चीनी कम देना। ठीक से बनाई है, चीनी कम देते हैं। देख के तो लग रहा है अच्छा ही होगा। ঠিক আছে, इधर इधर बैठा हूँ, बोल दीजिए। চাটা এত ভালো হয়েছে, চাটা এত ভালো হয়েছে যে দুটো নিলাম আবার। আর আমরা একবারে মানে 60 কিলোমিটার মতো এলাম বেনারস থেকে, যে বাইকটা স্টার্ট করেছিলাম এই মোহানিতে। এই জায়গাটার নাম হচ্ছে মোহানিয়া। থেকে ঔরঙ্গাবাদ দেখাচ্ছে 104 কিলোমিটার। আমাদের আজকের প্ল্যান হয়েছে যে মোহানিয়াতে ঔরঙ্গাবাদে থাকার জন্য। চাটা হু করে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। আবার সফর শুরু আমাদের। সামনে গৌতম, পেছনে ভবগুরু সঞ্জয় আর অমিত একটা বাইকে। আবার সফর শুরু। রাত্রেবেলাটা একটু স্পিড কম করেই চালাবো, বেশি জোরে স্পিড চালাবো না। আর ছাদ থেকে আপনাদের দেখাই এখানে হাইওয়ে ভিউটা। এই হচ্ছে হাইওয়েটা, NH-19। আর এই জায়গাটার নাম হচ্ছে মদনপুর। ঔরঙ্গাবাদ আর থেকে কলকাতার দিকে 27 কিলোমিটার মতো এলে মদনপুর বলে একটা জায়গা পড়ে। ওখানেই একটা হোটেল রয়েছে, অতিথি দেব ভব। সেই হোটেলেরই ছাদে আমরা আজকে টেন্ট টাঙিয়ে থাকবো। তো বন্ধুরা, আমরা ফাইনালি প্রায় 11:30 নাগাদ এখানে চলে আসি এবং বেশ সুন্দর একটা ডিনার খাই। বিরিয়ানি অর্ডার করেছিলাম, মোটামুটি না ভালোই বানিয়েছে এখানে, আর প্রাইসও ঠিকঠাকই ছিল। তো এরকম করে আমরা খাওয়া দাওয়া করেছি। এবারে এই যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, এই হোটেলের ছাদে আমরা টেন্ট লাগিয়েছি, যে টেন্ট আমাদের। বন্ধুরা, আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল আমরা এই ঔরঙ্গাবাদ বা মদনপুর থেকে আমরা বাড়ি ফিরবো। আগামীকাল আবার দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই।